রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে ঢল নামে লাখো মানুষের। দীর্ঘ ১৬ বছর পর ভয়হীনভাবে সমাবেশে আসতে পেরে স্বস্তি জানান দলীয় নেতাকর্মীরা। দাবি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিঃশর্ত মুক্তির। পাশাপাশি জনগণের সরকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শিগগিরই নির্বাচনী রোড ম্যাপে উঠবে বলেও প্রত্যাশা করেন তারা। মঙ্গলবার দুপুরে সমাবেশ ঘিরে কয়েক ঘন্টা আগে থেকেই রাজধানী সহ আশেপাশের এলাকা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা। দলীয় জাতীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে জড়ো হন তারা। গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর নির্ভয়ে সমাবেশে আসতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মানুষ মন খুলে কথা বলতে পারতো না, মন খুলে আন্দোলন করতে পারতো না। একটি সময় ছিল আমরা এই সমাবেশে আসার সময় আমাদের ব্যাগ এবং মোবাইল চেক করা হতো। আজকে এই সমাবেশটা জনসমুদ্রে পরিণত হয়েছে। বহু নেতাকর্মী বলছেন দূর দূরান্ত থেকে তারা এসেছেন শুধুমাত্র তারেক রহমানের বক্তব্য শুনতে। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা অ্যাকচুয়ালি আজকে সমাবেশের মধ্য দিয়ে আমরা তার নিঃশর্ত মুক্তি চাচ্ছি। কিভাবে বাংলাদেশটা গড়ব, কিভাবে দল পরিচালনা হবে এবং যেই মাঝখানে যে অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতিগুলো আমরা কিভাবে দূর করব সেই জিনিস শোনার জন্য আমরা আজকে আসছি। হাজার হাজার লক্ষ লক্ষ লোক বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে যাবে তাকে দেখার জন্য। তা আমরা চাই সে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেয়া দিক নির্দেশনা অনুযায়ী চলতে চান নেতাকর্মীরা। বিএনপি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সেটা বারবার প্রমাণ করেছে আজকে স্বাধীনভাবে কর্মসূচি পালন করার মাধ্যমে। গণতন্ত্র সেদিনই আমরা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা পাবো যেদিন আমাদের একটি চেয়ারম্যান দেশে আসবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার কথাও জানান দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।